বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। কাজে কামে বরকত দেবেন আল্লাহ, কাজে কামে বরকত দেবেন আল্লাহ। তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। রোজ হাশরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তোমার, দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। রোজ হাশরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে। আশা নাই যে তোরে যাব বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। রোজ হাশরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণেই তোরে যাব, কেন এ জ্ঞান দিলে। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণেই তোরে যাব, কেন এ জ্ঞান দিলে। দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, দিন ভিখারি বলে আমি। الصلاة خير من النوم، الصلاة خير من النوم. الله أكبر الله أكبر لا إله إلا الله. ওই তোরা কে কোন জায়গায় আছিস? বাদশার বাবা রইস রে জিনে মাইরা ফালাইছে রে।
আরে রোহিত ভাই আমারে ছাইরা চলে গেলি। আরে সাজু বাবাজি ধইরা নামাও, শুয়ে দাও। আরে আমারে ছাইরা চলে গেল। ভালো করে ধরো। আরে কি অবস্থা। বাচ্চা কই? বাচ্চা রে বাবা রে, তুই এরকম পাথর হয়ে রইলি কেন? একটু কান দে বাজান, একটু হালকা হয়ে যা কান দে। তোর আব্বাই খুব ভালো মানুষ ছিল, এমন সহজ সরল মানুষটা রে জিনে মাইরা ফেলাইলো। ও বাচ্চা একটু কান দে বাজান, একটু পাথর হয়ে রইলি কেন? গত বছর তো ঠিক এই দিনে তোর মাটাও মরে গেল ডায়রিয়াতে। আরে তুই একদম এতিম হয়ে গেলি বাজান। আরে থাক, আর কান্দিস না বাজান, তুই একটু কান্দন থামা, তোর কান্দন দেখে একটু থাম বাবা। তোর বাবার স্বপ্ন আছিল তোদের ওই জায়গায় একটা এতিমখানা বানাইবো। তোর বাপের স্বপ্ন পূরণ করে যাইতে পারলো না, মরে গেল। তোর বাপ মরছে তো কি হয়েছে? আমি তোর আপন চাচা আছি না, আমি তোর স্বপ্ন বাস্তবায়ন করে দেব। আরে আজ থেকে আমি তোর দায়িত্ব নিলাম, আজ থেকে আমি তোর গার্ডিয়ান, তোর সব ভালো মন্দ আমি দেখুন, তুই কোনো চিন্তা করবি না। আরে আল্লাহ কইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে, এতিমরে ভালোবাসরে রাসূলরে ভালোবাসা হইব, আল্লাহ তারে বেহেশত দিয়া দিব। আজ থেকে তুই আমার আরেক ছেলে। তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। সাজু বাবাজি, মনির, তোমরা দাফনের ব্যবস্থা করো আর মাইকে ঘোষণা দাও, জানাজা বেলা 2টায়। কাঁদিস না। একটি শোক সংবাদ। আজ ভোর 5টায় বাদশা মিয়ার বাবা জনাব রইস মিয়া ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজে জানাজা আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হইল। প্রতি বছর এই গ্রামে না হয় ওই গ্রামে জিনে মানুষ মারতাছে। গত 2 মাস আগে খলিল রে জিনে পানিতে চুবাইয়া মারলো। দিন দিন যেমন খারাপ মানুষের সংখ্যাও বাড়তাছে, তেমনি খারাপ জিনের সংখ্যাও বাড়তাছে। ঠিকই কথা কইছো কলিম ভাই। জিনে মানুষকে মাইরে এইভাবে খাড়া করে রাখে এই প্রথম দেখলাম। এমন মরা আমি জীবনও দেখি নাই। তোর বয়স হয়েছে কত? আমি এই 35 বছর আগে এমন মরা একটা দেখছিলাম। দোকান বন্ধ করে জানা যায় আসো। আমাকে চেয়ারম্যান বাদশা মিয়ারে ছেলে বুইলা ঘোষণা দিছে, এতেই আমরা খুশি। আমাকে চেয়ারম্যান খুব ভালো মানুষ, সবার বিপদে ঝাঁপাইয়া পড়ে, সবারে আপন কইরা লেয়। বাদশা মিয়ারে ঠিকই ছেলের মতো কইরা পালবো না কেন? বাদশা তো আর পর না, আপন চাচা বললে কথা। এখন চেয়ারম্যান তার কথার কতটুকু মূল্য দেয় তাই দেহনের বিষয়। চল আমার লোকে দুপুরে আমগো বাচ্চায় ভাত খাবি। আয় আমার লোক চল। কলিম চাচা, তুমি চেয়ারম্যানের চামচামি করো ঠিক আছে, তবে অত চামচামি ভালো না। তোমার চামচামির কথা শুন না সাজু ভাই চিল্লা গেল গা।
ভয় পেয়ে গেছিলাম। আমি তো মনে করছি তোর জিনে আমার মাইরে ফেলাইলো নাকি। তা কেউ চার মতো ওরকম মুসল মারতাছস কেন? না, এটা প্র্যাকটিস করতেছি শরীর সুস্থ রাখার জন্যই। এটা হলো যে উত্তম ব্যায়াম। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। সর, আসো আসো। কই গেছিলে? মুখ টুক শুকিয়ে গেছে। বাজার এই দুপুরে আমি খাবার পাঠাইছিলাম, তুমি আসিলে না। এই সাজুগো বাড়িতে নাকি গেছিলা? হ চাচা, সাজু ভাই আমারে তার সাথে নিয়ে গেছিল। চাচা, আমি আইছিলাম আপনার কাছে একটা কথা কল লেগে। এই শান্ত, এই তোর শাশুড়ি কে ক রাইতে বাদশা আমাকে বাড়িতে খাইবো, যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। ক বাবা ক। চাচা, আমার বাবার স্বপ্নটা আমি জানতাম। আপনি আমার সহযোগিতা করলে আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব। বাবা আমার কিছু টাকা দিয়ে গেছে, তাছাড়া আমগর জমি তো আছেই। প্রয়োজনে আমি ব্যবসা বাণিজ্য করে প্রতি সপ্তাহে আপনার নিকট টাকা জমা রাখুন। আমিও তোমার এই প্রয়োজনে দিমু। তোমার বাবার স্বপ্নের এতিমখানা আমি বানাইয়া দিমু। কিন্তু বাজান, তোমার বাপে আমারে কথা দিছিল আমার মাইয়া ভানুর লগে তোমারে বিয়ে করাইব। আজ থেকে আমিও এই স্বপ্ন দেখা শুরু করলাম। আশা করি তুমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবা। তাই বাবা, আপাতত এই কথা মানুষের কনের দরকার নাই। মানুষে শুনলে এতিমখানা ক্র্যাক করব। এই শান্ত, এই খাবার কি করলি? আচ্ছা আসো বাবা, আসো, ভেতরে আসো। মন্টু ভাই, এইটা তুমি কি করতেছো? এইভাবে কুদাল দিয়া অন্যের জমির আইল কাটলে কি জমি বড় হইব? এইভাবে দুনিয়াতে জমি বড় করলে আখেরাতের জমি তো ছোট হইয়া যাইব। মন্টু ভাই, অন্যের ক্ষতি কইরা নিজে লাভ করুন জানি। আচ্ছা ভাই, কি হইছে? বাইরে বাইরে আমি বড় বিপদে পড়ছি। তোর ভাবি হাসপাতালে, বাচ্চা হইব, অপারেশন করতে হইব। আমার কিছু টাকা দে, আমার একটু সাহায্য কর। আচ্ছা ঠিক আছে, লো 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 ভাই, চল। মসজিদ থেকে বাইরে আনার সময় ডান পা দিয়ে বাইরেতে হয় না, বাম পা দিয়ে বাইরেতে হয়। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, আগে জানতাম না তো। এরপর থেকে বার হইনোর সময় এমন করে দোয়া পড়ে বার মনে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আচ্ছা চলো। রিয়াজ, মুনির, সাজু ভাই, বাদশা, সাজু ভাই, একটা কথা কও। ওই শুক্রবার দিন আমাকে যে কবরস্থান আছে, এই কবরস্থানটা পরিষ্কার করতে হইব। আর পরিষ্কারের পরে দুপুরে জামাল ভাইয়ের বাসায় দাওয়াত দিছে, ওখানে খাওয়াইব। সাজু ভাই, হ্যাঁ, জামাল ভাইয়ের এই কাজটা কিন্তু খুবই ভালো। এই গ্রামের উন্নয়নের কাম হইলে বা কেউ মারা গেলে তার পরিবারের সবাইরই কিন্তু তিনি খাওয়ান। জামাল ভাই খুব ভালো মানুষ, তাই তিনি সব সময় ভালো কাজের উৎসাহিত করেন। আর ভালো কাজ যারা করেন তাদের সাথে তিনি সব সময় থাকেন। ঠিক আছে, তাইলে ওই কথাই থাকলো। আর বাদশা, তুই উত্তর পাড়ার মৌলারে আর বক্সের
এই খবরটা দিয়ে দিবি। আচ্ছা আমি খবর দিয়ে দেব। ঠিক আছে তো ঠিক আছে, ল যাই। ঠিক আছে সাজু ভাই, আবার কি? আরেকটা কথা, এই মুবারক আলী আর হাতেম আলী এখন দুই ভাইয়ের ঝগড়াটা তোমরা মুরব্বীকে কইয়া মিটাই ফেলাও। ওগো দুইজনের যে অবস্থা, যে কোনো সময় মারামারি লেগে যেতে পারে, মাথা ফাটাফাটি অবস্থা। সাজু ভাই, ওগো দুই ভাইয়ের ঝগড়া বিবাদ মিটটা যাক, গ্রামের এটা কেউ চায় না। ভাই, গ্রামের কিছু কিছু শয়তান মানুষ আছে যারা মানুষের মধ্যে এরকম ঝগড়া লাগাইয়া দিয়া ফায়দা লুটে। যাবগা, এটার ব্যাপারে পরে কথা কমনে। তো ল যাই, আবার তো আইতেই হবে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এরতন সাজু মনিরকে দেখছো? উত্তর পাড়ায় কাম করতে দেখছিলাম। কই ওই জায়গা দিয়ে তো এলাম, দেখলাম না তো। তাহলে হয়তো কবরস্থান পরিষ্কার করতেছে। এই সুন্নি বাড়ি থেকে বাইরে হইতে ইচ্ছা করে। সেদিকে তাকায় খালি কবর আর কবর। এই এই সন্তান, এই সব তোরা যা ওই কবরস্থানে গিয়া ওই সাধু বাবাদের একটু দায়িত্ব লয়। আমি ওইখানে থাকবো না। যা, এই যা, যা। ওই আমাকে চেয়ারম্যান সাহেব কবরের কাছে আইলে এমন ডরাই কে? কে তুই ডরাস না? না আমি ডরাই না। ডরনের কি আছে? ওই কবরে তো সবার একদিন যাওয়ার লাগবো। আছে আছে, ডরের কিছু আছে। দুনিয়ার মানুষ সব জায়গায় যাইতে চায়, খালি ওই এক জায়গায় যাইতে চায় না। ভীষণ ভয় লাগে, আমিও যাইতে চাই না। শয়তানরা কবর দেখলে ভয় পায়। চুপ কর, চল। তুই যা, আমি যাবো না। ঠিক আছে, আমি যাইতাছি। আচ্ছা। আসসালামু আলাইকুম সাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই আপনারে আমাকে চেয়ারম্যান সাহেব একটু দেখা করতে কইলো যে। চেয়ারম্যান সাহেব কই? ওই যে গেটের বাইরে খাড়া হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু খারাপ। হ্যাঁ ঠিক আছে। মনির, জি সাজু ভাই, এলো এটা দিয়া তোরা এই সেটটা পরিষ্কার কর। রিয়াজ, জি জঙ্গলে থাক। আচ্ছা ঠিক আছে, আইতেছি। আসেন আসেন আসেন, ভালো কাম করতেছেন। ওই চেয়ারম্যান চাচা কামের থেকে সাজু বেড়ে ডাইকাল হয়ে গেল, কে হে আইতে পারে না? আরে চেয়ারম্যান চাচা তো কবর দেখলে আবার ডরায়। দুনিয়ার হকগুল মানুষই কবর দেখলে ভয় পায়, শুধু এক শ্রেণীর মানুষ কবর দেখলে ভয় পায় না। আল্লাহ তুমি আমাকে এই দলে রাইখো, আমিন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবা। আমি তো তোমারে খুঁজতাছি অনেকক্ষণ থেকে। আমারে কেন চাচা? তুমি তো আবার অফিসের ফাঁকে মানুষের কল্যাণ, গ্রামের কল্যাণ, সমাজের কল্যাণ করে বেড়াও। তো বাবা আগামী শুক্রবার তো তোমার অফিস বন্ধ নাকি? জি চাচা। এ তো আমার একটা কল্যাণ যে করে দিতে হয় বাবা। কি চাচা বলেন? তুমি ছাড়া এই কল্যাণ আর কেউ করে দিতে পারবে না। বলেন চাচা। আমার ছোট ছেলে ইকবাল আছে না, হ্যাঁ বিদেশ পাঠাইতেছি। এয়ারপোর্টে কত ধরনের ঝামেলা হইতে পারে, তুমি যদি একটু যাও বাজান তাইলে ওই প্লেনে তুলে দিয়ে আসলা আর কি। ঠিক আছে চাচা, করে দিব। আমি খুব খুশি হইলাম, খুবই খুশি হইলাম। কি জানি কয়, ও তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা চাচা, আমি যাই তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাবা শোনো, জি চাচা, তুমি বাড়িতেই থাকো, যাওয়ানোর সময় তোমার তুলে নে। আচ্ছা ঠিক আছে চাচা, থাকো, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব ভালো আছে, আল্লাহ বাঁচায়। কি অবস্থা? তাড়াতাড়ি কর, জুম্মার আগে তো শেষ করন লাগবো। সাজু ভাই, চেয়ারম্যান চাচা তোমার ডাইকা নিছিল কেন?
হ্যাঁ, ওই চেয়ারম্যানের পোলা ইকবাল বিদেশে যাইব, ওরে প্লেন উড়াই দেওয়ার লেগে। ও আচ্ছা সাজু ভাই, হ্যাঁ ওই চেয়ারম্যানের বড় বলা যে শফিকের বোনকে বিয়া করলো, চেয়ারম্যান এটা মাইনে নিব কবে? তোমরা কিন্তু এর কিছুই বিচার করতেছো না। চেয়ারম্যানের এই ব্যাপারটা লইয়া আগামী মিটিংয়ে আলাপ করবো, গ্রামের মুরব্বীরাও থাকবো, তোরাও থাকিস, আর শফিকের চাচাও আইব, ওহিনে তোরাও থাকিস। জামাল ভাই পাঠাইলো জুম্মার নামাজের পরে নাকি হ্যাগো বাড়ি তোমাকে যাওয়ানোর কথা। ও হ হ হ, আচ্ছা ঠিক আছে, তুই যা, আমরা আইতাছি। যা তুই যা, আইসো। আচ্ছা ঠিক আছে, ওইগুলি ওই পরিষ্কার কইরা তারপরে তো যাইতে হইব। ঠিক আছে, দপ দপ একবার কাম শেষ কর। আসো 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 সাজু আসো, ইমাম সাহেব আসেন প্লিজ। আচ্ছা আপনিও বসতেন আমাদের সাথে জামাল ভাই। না ঠিক আছে, তোমরা খাও, আমি বরঞ্চ তোমাদের সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। বুঝলা সাজু, আমাদের গ্রামে তোমাদের মতো ছেলেরা আছে, এটাই গ্রামের ভাগ্য। এরকম ভাগ্য সব গ্রামেরই হয় না, আর ভালো কাজ সবাই করতেও পারে না। ভালো কাজ করতে হলে ভালো মানুষ হতে হয়, ভালো মানের ও মনের হতে হয়। ভালো কাজগুলো আল্লাহ ভালো মানুষ দিয়েই করিয়ে নেন। আল্লাহ যাদের সাথে থাকেন, শয়তান সব সময় তাদের বিপক্ষে থাকে। শয়তানই ভালো মানুষগুলোকে বিপদে ফেলে দেয়, আর তখনই মুমিনরা ধৈর্যের সাথে সেই বিপদ মোকাবেলা করে। আমাদের গ্রামেও এরকম অনেক শয়তান আছে, যারা ভদ্রতার মুখোশ পরে এখনো বসবাস করছে। তোমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যাতে ওরা কখনোই দলবদ্ধ হতে না পারে। জামাল ভাই, আমাদের গ্রামের শয়তানরা তো একতাবদ্ধ হয়েই আছে, ওদের ইউনিটি কোনো কালই ভাঙা যায় নাই, আর ভাঙতে পারবো না। সেই দিন খুব তাড়াতাড়ি পাল্টে যাবে। সূর্যের আলোতে যেমন রাতের অন্ধকার দ্রুত চলে যায়, সত্যের কাছে মিথ্যে তেমনি দুর্বল হয়ে যায়। অতীতেও ছিল, বর্তমানেও আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জামাল ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সাথে থাকে। তোমরা মজবুত হও, আমি তোমাদের পাশেই আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই নাও, খাচ্ছ না কেন? নাও 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 নাও, নিয়ে নিয়ে খাও। ভাই ওই তো খালার লগে দেখা করতে গেছিলাম। খালার সাথে দেখা করতে গেছিলি? বিদেশ যায় আমগো মহিলা থাকিস না রে ভাই, ছোট বন্যার মহিলা থাকিস না রে ভাই, মারে মহিলা থাকিস না রে ভাই। সপ্তাহে সপ্তাহে ঘন্টায় ঘন্টায় মন করিস রে। তোমরা ঠিকঠাক মতো খাইছো, ঠিকঠাক মতো খাইও। আব্বা ওয়ালাইকুম সালাম। কি হইছে? এরকম সবাই কান্দাছো কে? কেউ মরছে নাকি? হয় নাই বাজান, ও তোমার ভাই ইকবাল বিদেশ যাইব তো, এর লাগা কান্ডাকাটি রিহার্সেল চলতে আছে। ও তাই কো? আমি ভাবলাম ভালো আছো তো বাবা? চাচা, এই টাকাগুলা আপনার কাছে আমানত রেখে আমি যখন চামু তখন আবার আমার ফেরত দিয়েন, খরচ করেন না।
তোমার টাকা তোমারে আবার ঠিকঠাক মতোই ফেরত দেবো ইনশাআল্লাহ। তোমার টাকা খাইলে তো আমার পাপ হইব বাবা, আমার ভানুর স্বপ্ন ভঙ্গ হইব। তো বাবা আমি এই ভিতর থেকে টাকাগুলো রাখে আসি, বাইরে বেশিক্ষণ থাকা নিরাপদ না তো, শয়তান গৌসুক আছে। ঠিকই কইছেন তুমি বসো। হ্যাঁ আচ্ছা। আর কতদিন চেয়ারম্যানের সামসামি করবা? চেয়ারম্যানের সামসামি করার লেগা আল্লাহ তোমাদের দুনিয়া পাঠায় নাই, তার সামসামি করার লেগে পাঠাইছে। আর তার এখানে বললে গিয়া চেয়ারম্যানের মনে রাখলা, এর লেগে তো আল্লাহ মনে কষ্ট নিয়ে কইছে, হে মানুষ তোমরা আমারে কেন ভুলে গেলা? আমার মতো কাম করে খাও, ওই চেয়ারম্যানের সামসামি করা লাগবো না, আল্লাহ বরকত দিব। আমার কথাটা ভাইবা দেখো। আসি। আইছে বয়ান দিতে। হে মাটি, বীজ থেকে শস্য ফোটানোর কোনো ক্ষমতাই তোর নাই। আল্লাহ হুকুম করছে তোর বুকে বীজ ছিটাইয়া তার কাছে চাইতে, তাই তার কাছে চাইতাছি। হে আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করো, এই ভালো বীজ থেকে তুমি আমার ভালো শস্য দান করো, আমিন। এদিকে আমি তোরা কইছি আমি যেই রাস্তা দিয়া চলেছি সেই রাস্তা দিয়া চলবি না। কেন তুই এই রাস্তা দিয়ে আলি? কেন তোর লাগা মার দেওয়া হইলো? মিয়া ভাই, আমি তো আপনার কইছি এই রাস্তা দিয়ে আমি চলবো দিনের বেলা, আর আপনি চলবেন রাতের বেলা। কি আমি কি চোর যে রাতের বেলা চলু? আপনি খালি চোরই না, ডাকাইত। ডাকাইত না হলে আপনার ছোট ভাইয়ের লগে এমন নিমক খারাপি করতে পারতেন না। কোন পারতেন? কি আমি নিম খারাপি করছি? আমি নিম খারাপি করছি? করতেনি তো। নিম খারাপি করছি? এই এই মিয়া ভাই, কামটা কিন্তু বেশি ভালো চলে মিয়া ভাই। তুমি কি নিম খারাপি করছিস? মিয়া ভাই, ভাই কি নিম করছিস? কি নিম করছিস? মিয়া ভাই, আপনি কিন্তু বেশি ভালো করতেছেন না কামটা। মিয়া ভাই, আপনি কিন্তু আমি সমান করতেছি মিয়া ভাই। ভাই হইছে, লাগছে দুই ভাই, যাই। আপনি কিন্তু আমি সমান করতেছি মিয়া ভাই। কি নিম করছিস? ওমর ভাই, আচ্ছা ভাই, ইমাম সাহেব, ওইখানে দুই ভাই মারামারি করতেছে, আপনি তাকে ঝগড়া মিটমাট না করে এভাবে চলে আইলেন কেন? ওগো দুই ভাইয়ের মারামারি, তাগো ব্যক্তিগত ব্যাপার, এইখানে আমার নাক গলানো ঠিক হবে। এইখানেই আপনার নাক গলানো উচিত, এটাই আপনার কাম। আপনি যদি এইভাবে চলে আসেন তাহলে এই গ্রাম, এই সমাজ নষ্ট হইয়া যাইব। আপনি পারেন অগর দুই ভাইয়ের মারামারি বন্ধ করতে। এই সমাজের লোকজন এখনো আপনাদেরকে মানে সম্মান করে। চলেন চলেন আমার লোকে, আইন আইন, আসেন ইমাম সাহেব, আসেন। এই হাতেম ভাই, হাতেম ভাই, আরে মোবারক ভাই, কি শুরু করছেন আপনারা? হাতেম ভাই, হ্যাঁ মোবারক ভাই, হাতেম ভাই, এটা কি শুরু করছেন আপনারা? দুই ভাই রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝগড়া করলেন, মারামারি করলেন, আর আমরা সবাই খাড়ায় খাড়ায় তামসা দেখলাম। দুই ভাই ঝগড়া লাগিয়া আলাদা হইলেন, আলাদা বাড়ি করলেন। দুই ভাইয়ের এমন শত্রু হইছেন? শত্রু তো এমন শত্রু হয় না, যখনই দুইজনের দেহ হয় তখনই তো ঝগড়া লেগা যান। ঠিক আছে, আপনাকে এমন শত্রু বানাইছে কে জানেন? মানুষরূপী কিছু শয়তান, যাগো কামি হইল শত্রু বানাইয়া দুই পক্ষ থেকে ফায়দা নেওয়া, আর শক্তি ভাঙ্গা দুই টুকরা কইরা দুর্বল কইরা দেওয়া। আপনারা দুই ভাই যখন একসাথে আসিলেন তখন কেউ আপনাকে কিছু করতে সাহস পায় নাই, আপনার জমির ধান কেউ কাইটা নিতে সাহস পায় নাই, আর এখন সব ধান কাইটা লইয়া যায়। মোবারকের ছেলেরে মাইরা হাত পা ভাঙ্গা হাসপাতালে পাঠায়। আগে তো এমন কেউ সাহস পাইতো না আপনার ক্ষেতের ধান কাইটা নেওয়ার লাগাই, আর মোবারকের পোলারে পিটাইয়া হাসপাতালে পাঠানোর লাগাই আপনাকে দুই ভাইয়ের শক্তি ভাঙ্গা আলাদা করে দিছে। আপনাকে শক্তি এখন এক করতে চাইলেও আপনারা এখন আর এক করতে পারবেন না। ওই অপশক্তিরা আপনাকে এক হইতে দিব না, আপনাকে আলাদা করে রাখবো। এখনো সময় আছে, বুদ্ধি খাটাই এক হইয়া যান, শক্তি বৃদ্ধি করেন। আপনার বাপ মইরা গেছে, কোনদিন এই বাপের আর ফিরা পাইবেন না। আপনার এই ভাই মইরা গেলে ভাইয়ের লেগে আপনি কানবেন। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও হয় পৃথক, শত্রুর কারণ। তাই কইতাছি
আপনারা এক হইয়া যান, আপনাকে শক্তি এক করেন। ওই চেয়ারম্যান আমাকে দুই ভাইয়ের সম্পত্তি লিয়া আমাকে মধ্যে পেঁচ লাগাই রাখছে, আর আমাকে দুই ভাইয়ের অশান্তির মধ্যে রাখছে। ওই চেয়ারম্যান রাজা আল্লাহ শান্তিতে না রাখে। অন্যেরে দোষ দিয়া লাভ কি? নিজেকে বুদ্ধি করে চলতে হইব। নিজেকে বুদ্ধি খাটাইয়া চলতে পারলে আর কেউ ঝামেলা লাগাইতে পারবো না। ঠিক আছে, আজকে থেকে দুই ভাই এক হয়ে যাও, আর কোনোদিন ঝগড়া করো না। যাও। সাজু ভাই তুমি ঠিকই কইছো, এখন থেকে আমরা দুইজন আর ঝগড়া করুম না, একসাথে মিলামিশা থাকুম, আবার পূর্বের শক্তিতে ফিরে যামু। এই কথাটা সব সময় মনে রাখবা রে ভাই। যাও যাও, বাড়ি যাও। আসেন ইমাম সাহেব, আমরা এবার যাই। চল। সাজু ভাই, সারা জীবন শুনছি ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি হয় পৃথক নারীর কারণ, কিন্তু তুমি আজকে কইলা শত্রুর কারণ। ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। আরে শোন, বিধর্মীরা আমাগো মুসলমান নারী করে ছোট করণের লাইগা এই অপবাদ চালু। আরে কোরআন থেকে রে, কোরআন থেকে। সাজু ভাই আপনি সত্য কথাটাই কইছেন। চল, সন্ধ্যায় তো আবার মিটিং আছে, যাও। চল চল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার সাজু বাবাজি, কি মনে কইরা? চাচা বলছিলাম কি, আমাদের শফিকের বোনরে কবে উঠে আনবেন, এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করলেন? চিন্তা ভাবনা যে করতাছি না বিষয়টা তা না, সুন্দর ভাবনাটা এখনো মাথার মধ্যে আসে নাই, আসলে আমি তোমারে জানাবো। তবে চাচা বেশি দেরি করেন না, বেশি দেরি করলে সমস্যা হয়ে যেতে পারে। যা করবেন একটু তাড়াতাড়ি করবেন। আমার উপরে ভরসা রেখ। আসি চাচা। আচ্ছা চল শফিক, আসি চাচা। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আসেন, আমাগো শফিকের বোনের সাথে চেয়ারম্যানের ছেলের বিয়ের ঝামেলা নিয়ে একটু আলোচনা হইব। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ডাকছি একটা বিষয় নিয়ে আলাপ করব। আপনারা তো সবাই জানেন চেয়ারম্যানের বড় পোলা কামাল আমগো শফিকের বোনরে 6 মাস আগে বিয়া করছে। 3 মাস সংসার করার পরে তারে আর ঘরে তুলে নিতেছে না। এই ব্যাপারে চেয়ারম্যানের কাছে 4-5 বার যাইয়া কোনো কাজ হয় নাই। এখন এইটার ব্যাপারে কি করা যায়, এই জন্যই আপনাদেরকে নিয়ে। চেয়ারম্যানের বড় পোলা কামাইল্লা কি কয়? কামাল গাড়ি বাড়ি যৌতুক চায়, আর চেয়ারম্যানের কথা ছাড়া কামাল কোনো কিছুই করতে চায় না। আর এই বিষয় নিয়ে কি করা যায়, শফিকের চাচা আসছে শহর থেকে, আর আপনারাও আছেন গ্রামের মুরব্বী। চেয়ারম্যান সাহেব ওলিকে বদের হাড্ডি, তার উপরি দিয়া যতটা সুন্দর ভিতরি দিয়া ওলিকা ঠিক ততটা নোংরা। তুই ঠিকই কইছস, চেয়ারম্যান রে বিচারে বসতে গেলে বিচারে বসে না, খালি তাল বাহানা করে সময় নষ্ট করতেছে। অতীত তো সে এমন করছে, তাই বলছিলাম ওর একটু কষ্ট করে টাইট দেওয়ান লাগবো। সাজু, আমার মনে হয় বিচারের ব্যাপারটা ওর কাছে না যেয়ে তুমি পুলিশের মাধ্যমে করাও। তাছাড়া বর্তমান সরকার প্রশাসনে বেশ টাইট দিয়েছে, তুমি পুলিশকে বলো এর ফয়সালা করে দিতে, আর তা না হলে আমরা আইনের আশ্রয় নেব, উচ্চতর আদালতে যাব। চাচা, আমরা পুলিশের কাছে গিয়েছি, পুলিশ চেয়ারম্যানের কাছ থেকে পয়সা খেয়েছে, চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো কেস নিতে চায় না। তুমি আগামীকাল বেলা 3টায় আবার যাবে। আমি আজই ঢাকায় গিয়ে প্রশাসনের মাধ্যমে চাপ প্রয়োগ করব, দেখি কিভাবে কেস না নেয় তারা। আর শফিক, তুমি ওর বিয়ের কাগজপত্রগুলো আমাকে যাওয়ার সময় দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর একটা কথা, কেস দেওয়ার পরে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ছেলের দিকে তোমরা সবাই নজর রাখবে, যেন তারা পালাতে না পারে, ঠিক আছে? ঠিক আছে চাচা, আমরা ফয়সালা না হওয়া পর্যন্ত চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ছেলের দিকে নজর রাখবো। প্রয়োজনে আমরা সবাই রাখবো। আচ্ছা, খুশি হলাম তোমাদের কথা শুনে। তাহলে সাজু, আজকে আমি চলি। আচ্ছা ঠিক আছে চাচা, আর ওই মিটিং এর আগে আপনাকে খবর দেব। হ্যাঁ, খবর দিবে আমাকে। ঠিক আছে, চলো শফিক, চলো। চলো। আসসালামু আলাইকুম। এই নেন রফিক ভাই,
আপনার কথা মতো আমি উকিল রেডে সবকিছু রেডি করে আনছি, আর কোনো সমস্যা হইব না। আরে আমিও তোমার টাকা রেডি করে রাখছি বাদশা। এই নাও, কোনো সমস্যা হইলে তুমি তো আছোই, আর আপনারাও সাক্ষী রইলেন। ঠিক আছে রবি ভাই, তাহলে আমি এখন যাই। আরে না না, আজকে রাইতে তুমি খাইয়া যাইবা, বাড়িতে ভালো রান্না হইছে। না না রবি ভাই, আরেকদিন আইসা পেট বইরা খাইয়া যাও, মানে আজকে যাই। আচ্ছা ঠিক আছে, আরেকদিন তাইলে আইসো কিন্তু বাচ্চা। হ্যাঁ ঠিক আছে, আরেকদিন আসসালামু আইসো। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই থামো 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 থামো। সালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি ভালো আছি। আমি তো আপনাদের ওখানেই যাচ্ছিলাম। আচ্ছা, এই কেসের দায়িত্ব ওপরের নির্দেশ অনুযায়ী আমার ওপরই পড়েছে। আমি ওপরের নির্দেশ অনুযায়ী কেস রেডি করে রেখেছি, আশা করি আপনারা ন্যায় বিচার পাবেন। আর জানেন তো, সব অফিসারই খারাপ না। জি জি। আগামী পরশু সকাল 10টায় এই কেসের বিচার হবে, আর বিচার হবে ওই চেয়ারম্যান বাড়িতেই। ওসি সাহেব, চেয়ারম্যান সাহেব কি আমরা বলবো? না, চেয়ারম্যান সাহেবকে আপনাদের বলার দরকার নেই, যা কিছু বলার আমি আমার লোক পাঠিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে। আচ্ছা, পরশুদিন সকাল 10টা। হ্যাঁ, পরশুদিন সকাল 10টায়। আসি। হ্যাঁ, আচ্ছা। চাচা, চাচা, ও চাচা, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাদশা মিয়া, তুমি যেভাবে টাকা রাখতেছো তাতে তো 6 মাসের মধ্যেই তোমার এতিমখানার কাজ শুরু করতে পারবা। হ্যাঁ চাচা। আর এদিকে আমার ভানু 18 বছরে পা দিব। তা আসো, ভেতরে আসো। না না চাচা, ভানুর সাথে দেখা করে যাও। না না চাচা, আমি এখন যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল তো, চলেন। এই রবি, চল 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 চল। না না না, আরে না ওই চুরি করবি কিনা? না না না, আরে ভাই না ভাই না। এই 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 সব আর কোনদিন চুরি করবি? না ভাই না, তো মাফ করে দেন ভাই। ঠিক আছে, তোরে মাফ করবো ভাই 1 শর্তে।
তুই যদি এখন থেকে আমার কথা দে, কালকার থেকে তুই আমার লগে মারে কাম করবি, হালাল কামাই করে খাবি, এই চুরি করে আর কোনদিন হারাম খাবি না। আমি আপনার লগে কালকা থেকে কাম করুম, আমি আর জীবনে হারাম কামাই খাম না, হালাল কামাই করে খাম। এই ঠিক আছে, শোন, মনে থাকবে তো? ভাই আপনার নাম কি? বাদশাহ। হ্যাঁ ঠিক আছে। বাদশাহ, আরে পুলিশে দিলেই ভালো হইতো না রফিক ভাই, পুলিশে দিলে কেউ ভালো হয় না, ভালো হইলে এমনি ভালো হইব। আমার মনে হয় না ও কাম করে খাইবো, আমার ঠিকই মনে হইতেছে, দেখবেন কালকে ঠিকই চলে যাবো। এলো চলো। ওরে বাবা, একটু লাইকা বাইসা গেছি, নইলে আজকে মায়ের খাইয়া মইরাই যেতাম। পোলা মাইয়া গুলো এতিম হইতো, বউটা বিধে পাইতো। এই ব্যবসা আর করম যাইব না। কাল থেকে ও বাসার লগে কাম কইরা খামু। এই কাজ আর করুম না। আসসালামু আলাইকুম বাদশা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি, আমার বিশ্বাস ছিল তুমি আই ভাই। আইবো না মানে? কালকে আপনি না থাকলে আমার তো মারতে মারতে মাইরাই ফেলাইতো, সকালে জানাজার নামাজ পড়াইতে। আপনারে কথা দিছিলাম তাই আইলাম। আমি চোর হইতে পারি, কিন্তু আমার কথার একটা মূল্য আছে বাদশা ভাই। কালকে তো মাইরের ডরে আপনার কথা দিছিলাম, অহন তো আর মাইরের ডর নাই। অহন আমি সজ্ঞানে সুস্থ শরীরে আপনার কথা দিতেছি, অহন থেইকা আর হারাম খামু না, বউ পোলাগনিয়া হালাল রুজি কইরা খামু। তাছাড়া আল্লাহর কাছে জবাব তো দিতে হইব, অহন থেকে আর হারাম খামু না, হালাল রুজি কইরা খামু ইনশাআল্লাহ। আমিন। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে কামালের নামে থানায় একটা জিডি হয়েছে। সে শফিকের বোনকে যৌতুকের দায়ে ভীষণ প্রহার করে বাড়ি থেকে বের করে দিয়েছে 3 মাস আগে। তাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, তা না হলে তাকে হত্যারও হুমকি দিয়েছে। এই অবস্থায় গ্রামের লোকজন এর একটা মীমাংসা চাচ্ছে। মীমাংসা হলে তারা কেস তুলে নেবে, আর যদি এর সুন্দর কোনো মীমাংসা না হয় তাহলে আপনার ছেলেকে আমরা থানায় ধরে নিয়ে যাব। এখন আপনি বলেন আপনি কি চান? আমি চাইলে তো আর হইব না, আমার পোলাই কি চাই তা জানা দরকার। কামাল, তোমার নামে থানায় যে অভিযোগ হয়েছে তা কি সত্য? আংশিক সত্য। তারে আমি বাড়ির থেকে তাড়াইয়া দিছি যৌতুকের জন্য না, তার চরিত্র খারাপ। সে স্বামীর অবর্তমানে বাড়ির অন্য ছেলেদের সাথে ফুর্তি করে, সে স্বামীর কথা শুনবার চায় না, স্বামীর অবাধ্য মহিলা সে। তোমার কাছে কি প্রমাণ আছে যে সে বাড়ির অন্য ছেলেদের সাথে ফুর্তি করে? প্রমাণ আছে, কিন্তু কম যাইব না, আমার জানের ভয় আছে। তাছাড়া আমি হের লগে সংসার করুম না। তোমার জানের কোনো ভয় নাই, তুমি শুধু তার নাম বলো, আমি চিরদিনের জন্য তাকে জেলে পাঠিয়ে দেবো। কইলাম তো আমার জানে ভয় আছে, কম যাইব না। মিথ্যা কথা বলছি সাহেব, আমার গ্রামে এরকম খারাপ পোলা নাই। আপনি ওর নাম কইতে কোন, আমরা ধরেই না জিগামু। আপনি ওর নাম কইতে কোন। সে কোন ছেলের সাথে ফুর্তি করে তুমি তার নাম বলো, তাকে ধরে নিয়ে আসুক। বলো বলো। কইলাম তো আমি হের লগে সংসার করুম না, এর সাথে আমার মেলে না, শুধু শুধু ঝগড়া হয়। তার মানে সে কোনো ছেলের সাথেই ফুর্তি করে না? তুমি মিথ্যা বলেছো। এই হারামজাদা একটা মিথ্যুক ছেলে, একটা বাজে ছেলে। এরকম ছেলের সাথে শফিকের বোন সংসার করুক, এটা আমিও চাই না। তাছাড়া ও যখন সংসার করতে চায় না নাকি, আপনি কি করতে চান? কইতেছিলেন কি কাবিনের টাকা পরিশোধ কইরা তালাক দিয়ে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায় নাকি? চেয়ারম্যান সাহেব, এভাবে সমস্যার সমাধান করতে গেলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। তাছাড়া তালাক হচ্ছে আল্লাহ অনুমোদিত কাজের মধ্যে সবচেয়ে নিম্নমানের। আপনি কি ভেবে দেখেছেন একটি তালাকপ্রাপ্ত মহিলা তার পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোন, পিতামাতা তথা সমাজের কাছে কত নিন্দনীয় হয়ে যায়? শাস্তি এমন হওয়া উচিত যাতে সমাজে বউ তালাকের কথা কেউ চিন্তাও না করে। ওসি সাহেব, আপনি অন্য ব্যবস্থা করেন। অন্য ব্যবস্থা আবার কি? তাহলে তোমরাই কও কি করবা? আপনি আমাদের চেয়ারম্যান, আপনি এর একটা
ভালো সমাধান করে দেন। তাইলে ওই মাইয়ারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দাও, যত টাকা লাগে আমি দেবো। এই মাইয়ার জন্য আমরা পোলা পামু কই? তোমরা একটা ভালো ছেলে পছন্দ করো, তোমাকে পছন্দ মতো ছেলের সাথে মাইয়া বিয়ে দেবো, যত টাকা লাগে যত খরচ লাগে আমি দেবো। আমরা যে ছেলেরে পছন্দ করুম তার কাছে মাইয়া বিয়া দিবেন তো, নাকি পরে আবার সুর পাল্টাইবেন? না, আমি কথা দিলাম তোমরা ছেলে পছন্দ করো, আমি হাতে পায়ে ধইরা তারে রাজি করাবো। এখানে এমন কি কেউ আসো যে শফিকের বোনে বিয়ে করতে চাও? চেয়ারম্যান কাকা, আমি পাইছি, কথা দেন ওই পুলার লগে এই মাইয়ারে বিয়া দিবেন। আমি কথা দিলাম প্রয়োজনে আমরা উপস্থিত সবাই মিলে তারে হাতে পায়ে ধরে রাজি করাবো, ছেলেরে ছেলের বাবারে রাজি করাবো। রাজি না হইয়া যাইব কই? তাইলে আপনার ছোট ছেলে ইকবাল আমার খুব পছন্দ হয়েছে, তার লগে আপনি এই মাইয়ার বিয়ার ব্যবস্থা করেন। চেয়ারম্যান সাহেব, এই ছেলে আমাদের সবারই পছন্দ হয়েছে। আপনি কথা দিয়েছেন, এখন আপনার কথা আপনি রাখবেন। বড় ভাইয়ের বউরে ছোট ভাই বিয়া করব, এইটা কেমন দেখা? কেমন আর দেখাইব, বাড়ির বউরে বাড়িতে রেখে দেন নাকি? আমার বউরে ইকবাল বিয়া করব, এইটা কি করে হয়? বাবা, আমার বউ আমারই থাক, আর আমগো টাকা আমগোই থাক নাকি? এখন কেমনে বুঝলি? আগে বুঝলি তো এই বেইজ্জতিটা হন লাগতো না। ঠিক আছে, আগামী মাসের 1 তারিখে শফিকের বোন 100% বউ স্বীকৃতি নিয়ে এই বাড়িতে আসবো। ওসি সাহেব, আপনি কিন্তু এই বিয়ের বিশেষ একজন মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো ইনশাল্লাহ। বাদশা, তুমি সুন্দর একটা ফায়সালার পথ দেখাইয়া দিলে। ফায়সালার পথ তো আল্লাহ দেখায় ওসি সাহেব। তা তো বটেই, তা তো বটেই। তা চেয়ারম্যান সাহেব, আজকে তাহলে আসি। আচ্ছা, আগামী মাসে আবার দেখা হবে। আমি তো আগামী সপ্তাহে 1 সপ্তাহ লেগে খাগড়াছড়ি যাইতেছি, তোরা সবকিছু ঠিকঠাক মতো দেখে রাখিস, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও। সাধু ভাই জলদি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। সাধু ভাই, আমার বাবার খুব খারাপ অবস্থা। সাধু ভাই, ডায়রিয়া হয়ে গেছে, জলদি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। বাসার সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। সাধু ভাই, তুমি এটা জলদি ব্যবস্থা করো। আমি দেখতাছি কি করা যায়। জলদি ব্যবস্থা করো। হ্যালো শফিক ভাই, আপনার অ্যাম্বুলেন্সটা কি ভাড়া হয়ে গেছে? আজকে পাওয়া যাবে না? না, আচ্ছা ঠিক আছে। হ্যালো, সালাম আলাইকুম মানসুর ভাই, আপনার গাড়িটা যে একটু লাগে। জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু রফিকদের বাসায় পাঠিয়ে দেন। রফিকের আব্বার অবস্থা খুব খারাপ, ওই ওনারা নিয়ে সম্ভবত ঢাকা যাইতে হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মানসুর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম। চল, গাড়ি পাওয়া গেছে, মানসুর ভাই বাসাতে লয়ে আমি গাড়ি রেডি করতেছি। যাও বাইক যাও।
টাকা লাগবো? নে বাবা, টাকা নে, যেমনি কইরা হোক তরে এতিমখানা বানাতে আসবো। বাবা, নে বাবা, নে নে বাবা, আয় বাবা, নে, এই নে বাবা। বাবা, 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 আমি তো তোমার স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করতেছি বাবা, তাহলে কেন তুমি আমার জ্বালাটা মারিয়ে গেলা বাবা? কেন তুমি আমার জ্বালাটা মারিয়ে গেলা? রে এই জন, একটু জালির কাছে যাওয়ার লাগবে, চল। চলে বুঝুন। ইকবাল চিঠি পাঠাইছে। হ্যাঁ, কোস কি? আয় আয় আয়, আয় সর। বস বস, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। কি লেখছে? হ্যাঁ, শ্রদ্ধেয় আব্বাজান, আসসালামু আলাইকুম। এই থাম, ওই রকম করে কাই চিঠি পড়ে নাকি? একটু আস্তে আস্তে পড়, সালাম কালাম একটু নিতে দেই। শ্রদ্ধেয় আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার সালাম গ্রহণ করিবেন। করছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। আম্মাজান কেমন আছে? একটু দাঁড়া। এই বাড়ির থেকে তোর চাচিরে জিগাই আয় তো, তোর চাচি কেমন আছে? ঠিক আছে, জিগা আইতাছি। যা। আমি 50,000 টাকা পাঠাইলাম। বাহ, এই টাকা আমার নামে ব্যাংকে জমা রাখিবেন। তা কার নামে রাখবো এটা দেখবো নি পরে। আমার জন্য কোনো চিন্তা করিবেন না। করি না তো, আমি ভালো আছি। আমি আপনাদের জন্য কোনো চিন্তা করি না, কারণ প্রতিদিন আমি আপনাদেরকে স্বপ্নে দেখি। দেখছস? হ্যাঁ, প্রতিদিন স্বপ্ন দেখে। আর তুই? আচ্ছা যাক, তুই পর। ভালো থাকবেন, ইতি আপনার ছেলে ইকবাল। বাহ, কি সুন্দর চিঠি লিখছে। ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, আসো বাবা আসো। তো তুমি কি মনে কইরা? চাচা, ইট কেনার কথা কইছিলাম না, কিছু ইট কিনা রাখি, তাই টাকার লেগে আইছিলাম। আমারে 2 লাখ টাকা দেন। 2 লাখ টাকা আমি পামু কই? 2 লাখ টাকা আমি জীবনেও চোখে দেখি নাই। আপনার কাছে ধার চাইতে আসি নাই, আমি আপনার নিকট যে টাকা জমা রাখছিলাম সেইখান থেকে দেন। তুমি আমার কাছে 2 লাখ টাকা জমা রাখছিলা? কও কি বাচ্চা মিয়া? এই 11 মাসে আমার কাছে 15 লক্ষ টাকা জমা রাখছি। এই হারামি, তুই আমার আব্বারে মাইরে ফেলার হুমকি দিছস, এর লাগি আমার আব্বা অজ্ঞান হয়ে পড়ছে। চাচা, চাচা, এটা আপনি আমার কি শুনাইলেন? এইটা তুমি কি কও বাচ্চা মিয়া? তুমি আমার কাছে 15 লাখ টাকা জমা রাখছো, আমি তো কিছুই কইবার পারি না। হ্যাঁ, কোনো সাক্ষী আছে? কোনো প্রমাণ আছে? সাক্ষী নাই, প্রমাণও করতে পারবো না। চাচা, মনে করে দেখেন, প্রতি সপ্তাহে আমি আপনার নিকট টাকা জমা রাখছি, আমার কষ্টের কামাই করা টাকা। চাচা, আমার বাবার দেয়া টাকা, আমার জমি বিক্রির টাকা। চাচা, মনে করে দেখেন, মনে করে দেখেন একটু। চাচা, তুই আমার কাছে কোনো টাকা পাস না, তুই আমার কাছে কোনো টাকা জমা রাখস নাই, সব মিথ্যা কথা। আমি চেয়ারম্যান, এই গ্রামের মাতবর। আমার মতো পৃথিবীর সব মাতবররাই প্রয়োজনের সময় চোখ পাল্টাইয়া সত্যকে অস্বীকার করে, মিথ্যা বলে সবাইকে ধ্বংস কইরা দেয়। বাদশা, ওই বাদশা, তোর কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? না, জামাল ভাইয়ের কাছে গিয়ে কইতেইব।
বাসা বাসা কি হয়েছে তোমার? বাসা কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে ভাই। আরে কি শেষ হয়েছে কও না? আমার বাবার স্বপ্ন, আমার স্বপ্ন সব শেষ হয়ে গেছে। আমি আমি আমার বাবার স্বপ্ন পূরণ করার লেগা ইয়াতিমখানা বানাইবার স্বপ্ন দেখছিলাম, আর এই স্বপ্ন বাস্তবায়ন করার লেগা আমি চেয়ারম্যানের কাছে প্রতি সপ্তাহে টাকা রাখতাম। আর চেয়ারম্যান আমার সেই টাকার কথা অস্বীকার করছে। কত টাকা রাখছিলে? 15 লক্ষ টাকা। আমি চেয়ারম্যানের কাছে প্রতি সপ্তাহে টাকা রাখতাম। বাবার জমানো ছিল 10 লক্ষ টাকা, আর বাকি টাকা আমি জমা দিয়েছি। তুমি যে টাকা জমা দিয়েছো তার কোনো সাক্ষী প্রমাণ আছে? না জামাল ভাই, আমি কোনো সাক্ষী প্রমাণ রাখি নাই। এমন একটা ভুল কাজ তুমি কি করে করলা? আমার বাবার স্বপ্ন পূরণ করণের স্বপ্ন আমার চেয়ারম্যান দেখাইছিল, আর টাকা নেওয়ার কথা আমি যেন কাউরে না কইলে আমার ইয়াতিমখানার কাজ বন্ধ হইয়া যাইব। আমি চেয়ারম্যানের সরল মনে বিশ্বাস করছিলাম। মনির, সাজু কবে আসবে? এই তো আগামী পরশুদিন। ঠিক আছে, তোমরা বাসাকে বাড়িতে নিয়ে যাও, দেখা যাক কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ওসি সাহেব? জামাল, কি ব্যাপার? আপনাকে অ্যারেস্ট করার জন্যই আমরা এখানে এসেছি। আমারই কি কারণে অ্যারেস্ট করবেন ওসি সাহেব? বাদশা আপনার কাছে 15 লক্ষ টাকা রেখেছিল, আপনি তা অস্বীকার করেছেন, আর বাদশার টাকা না দেওয়ার কারণেই আমরা আপনাকে অ্যারেস্ট করলাম। ওসি সাহেব, কোন সাক্ষী প্রমাণ ছাড়াই আমারে গ্রেফতার করলেন। জানি তাল বাহানা করে আপনি আমারে জেলেও পাঠাইতে পারেন, কিন্তু কোনো লাভ নেই। জামাল, আমার কিচ্ছু করতে পারবা না, কারণ আমার কোনো সাক্ষীও নাই, প্রমাণও নাই। ঠিক আছে ঠিক আছে, যা বলার থানায় গিয়ে বলবেন। এখন চলেন। ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার। উভয় পক্ষের কুশলীদের দীর্ঘ শুনানির পর এটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে চেয়ারম্যান রিয়াজউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে রুজুকৃত মামলার কোনো ভিত্তি নেই। তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সাক্ষী প্রমাণ না থাকাতে আদালত ফৌজদারি কার্যবিধির 245 নং ধারা অনুযায়ী তাকে বেকসুর খালাস দিচ্ছে। কি খবর জামাল মিয়া? কইছিলাম না আমারে আটকায় রাখতে পারবা না, কোর্ট আমারে নির্দোষ প্রমাণ করছে। তোমাকে কাছে হয়েছে লাভ নাই, চলো বাদশার কাছে নিয়ে চলো, আমার সুখবরটা তারই দেই নাকি? চলেন, বাদশা আপনার অপেক্ষায় আছে। চলো। কইছিলাম না বাদশা মিয়া, সাক্ষী প্রমাণ ছাড়া আমারে জেলে আটকায় রাখতে পারবা না। কোর্ট আমারে নির্দোষ প্রমাণ করছে। চাচা,
দুনিয়ার আদালতে আমি কোনো সাক্ষী হাজির করতে পারি নাই, তাই তুমি নির্দোষ প্রমাণিত হইলা, মুক্তিও পাইয়া গেলা। কিন্তু দুনিয়ার আদালতের পরেও আখিরাতের আদালত আছে, সেইখানে আল্লাহ নিজেই সাক্ষীদাতা এবং তিনি বিচারক। সেদিন তুমি কোনোভাবেই নির্দোষ প্রমাণিত হইতে পারবা না, সেদিন তুমি মুক্তিও পাইবা না। আমি সেই দিনের অপেক্ষাতেই থাকবো। রাজু ভাই, এই লোকগুলার লেগে আল্লাহ মনে হয় কোরআনে কইছে, হে মানুষ, তোমরা অন্যায় ভাবে এতিমের মাল ভোগ করো না, আমানতের মাল খেয়ানত করো না। বাবা, এত বড় খুশির দিনে তোমার মন খারাপ কেন? কখন যে কার মন খুশি হয় আর কখন যে কার মন খারাপ হয় এটা কেউ কইতে পারে না। এত খুশির মাঝেও আমার মনটা যে কেন খারাপ এইটা আমি নিজেও জানি না। তোর বাবার স্বপ্ন আছিল তোদের ওই জায়গায় একটা এতিমখানা বানাইবো, তোর বাপের স্বপ্ন পূরণ করে যাইতে পারলো না, মইরা গেল। তো তোর বাপ মরছে তো কি হয়েছে, আমি তোর আপন চাচা আছি না, আমি তোর স্বপ্ন বাস্তবায়ন করে দেব। আরে আজ থেকে আমি তোর দায়িত্ব নিলাম, আজ থেকে আমি তোর গার্ডিয়ান। এই টাকাগুলা আপনার কাছে আমানত রেখে আমি যখন চামু তখন আবার আমার ফেরত দিয়েন, খরচ করেন না। তোমার টাকা তোমার আবার ঠিকঠাক মতোই ফেরত দেবো ইনশাআল্লাহ। তোমার টাকা খাইলে তো আমার পাপ হইব বাবা। আরে আল্লাহ কইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে, এতিমরে ভালোবাসলে রাসূলরে ভালোবাসা হইব, আল্লাহ তারে বেহেশত দিয়া দিব। আপনার কাছে থাকলে এই টাকায় বরকত হইব। আল্লাহ ভরসা, সেই বিশ্বাসই আমার উপর রাখো। الصلاة خير من النوم الصلاة خير من النوم
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা তোরা কে কোন জায়গায় আসছ রে? বাদশা মইরা গেছে রে, বাদশা মইরা গেছে রে। বাবা, তোমার চিরদিনের শত্রু বাদশা মিয়া চিরতরে ঘুমায়া পড়ছে। কি কইলি তুই? হ, এই মাত্র আমি তাই খাইলাম। উঠতেছে না কেন? হ্যাঁ সাজু, উঠতেছে না তো, কি করা যায়? ধরো তো, আবার ধরো, আবার ধরো, আবার ধরো, ধরো ধরো। চেষ্টা করলাম, উঠতেছে না কেন? খাট তুলছে না, খাট তুলছে না। আবার ধরো, আবার ধরো, আবার ধরো, খাট তুলছে না। সাজু, উঠতেছে না তো, কি করা যায়? জামাল ভাই, রাত্রেবেলা লাশ এখানে থাক, লাশ পাহারা দেওয়ার ব্যবস্থা করি, সকালবেলা দেখা যাক কি করা যায়। তাই করা হোক, চলো। বাবা, কি রে, কি হয়েছে? অনেক চেষ্টা করতেছে কিন্তু বাদশার লাশের খাটে উঠতেছে না।
শুনছ 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 বাসা বলে মরে আছে গা, লাশের ঘাট উঠে না। তাই নাকি? চল চল চল। আরে হাতেম, শুনলাম বাসার লাশের খাট নাকি উঠে না। ও তাই তো শুনলাম। চল তো গিয়ে দেখি আহি। চলো চল। আবার ধরো ধরো, এই তুমি ওই পাশে যাও, এই তুমি এই পাশে যাও, এই তুমি সামনের দিকে যাও, এই তুমি একটু ডাইনে আসো, তো পিছনে আসো, পিছনে আসো। ধরো ধরো সবাই একসাথে একসাথে। সবাই একসাথে ছুড়ে। না সাজু ভাই আমি রাতে স্বপ্ন দেখলাম চেয়ারম্যান এসে লাশের খাটিয়ে ধরলে খাটিয়ে উঠে গেল, আর চেয়ারম্যান নিজ হাতে লাশ কবরে নামালো। তাই নাকি? হ্যাঁ। আই শফিক, তুই গ্রামের মানুষের খবর দে, আমি চেয়ারম্যানের যাইতে আনতে। এই ইমাম সাহেব চলেন আমার লগে, এই চল সবাই। চেয়ারম্যান সাহেব, আপনার নামগুলোকে যাওয়ান লাগবো, আর যদি না চান তাহলে আপনার জোর করে ধরে নিয়ে যাবো। ওই যাওয়ান লাগবো কবরস্থানে। আমি কি মইরে গেছি নাকি যে বাসার লগে আমার কবর দিয়া দিবা? প্রয়োজনে আপনাকে মেরে কবর দিয়ে রাখবো। কি চেয়ারম্যান সাহেব, আমগো ইমাম সাহেব স্বপ্ন দেখছে, আপনি যদি লাশের খাটিয়া ধরেন তাহলে লাশের খাটিয়ে উঠবো। চলেন আমগুলোকে। আমি ধরলে যদি খাটিয়া ওঠে তাহলে যাবো না কেন? নিশ্চয়ই যাবো। চলেন। আমিও তো ভালো কাজ করতে চাই, চলো আমারে কবরে নিয়ে চলো। এই আয়। أشهد أن لا إله إلا الله
আলহামদুলিল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده নামাও 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 আস্তে আস্তে নামাও চাচা কবরে নামেন। কবরে নামেন। আমি নামতে পারবো না, এখান থেকে লাশ তুলে দেই। না না না, আপনার নাম দেবো কবরে। না নামেন। ধরেন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا আমি আটকে গেছি, আমি উঠতে পারতেছি না। চল আমার চল, আমি আটকে গেছি, আমি উঠতে পারতেছি না, আটকে গেছে, আমি আটকে গেছি, চল আমারে আটকে গেছে। সাধু ভাই আমার আম্মা আটকে গেছে, আমার বাবারে বাঁচাও, জামাল ভাই আমার বাবারে বাঁচাও। আমি সব বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, আমি আল্লাহর বান্দা আটকা পড়ে গেছি। গ্রামবাসী শোনো, আমি আমার অপরাধ স্বীকার করছি। আমি ভদ্রবাসী একজন শয়তান, আমি অনেক অন্যায় করছি, আমি বাচ্চার 15 লাখ টাকা নিয়ে অস্বীকার করছি, আমি বাচ্চার বাবা রয়েছে খুন করছি, আমি বাচ্চার বাইরে বাইরে বানাইছি, আমি জামাল গো মিটা আত্মঘাত করছি, উত্তর পাড়ার চলে আমি সুমায় মারছি, আমি অপরাধী, তোমরা আমারে ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা না করলে আল্লাহ আমারে ক্ষমা করবো না, আমারে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমার একটা সুযোগ দাও আল্লাহ, আমি কথা দিতেছি, তুমি আমার সুযোগ দিলে আল্লাহ, আল্লাহ আমি এতিমের মাল খাইবো না, আমি অন্যায় করবো না, আমি হজ করব, আমি যাকাত দেব, আমি সব করবো আল্লাহ, আল্লাহ তোমার নিয়ম মতো চলবো। কামাল বাবা, তুই তো আমার সমস্ত সম্পত্তি পেয়েছা, এতিমখানার মসজিদ করে দেশ, বাচ্চার 15 লাখ টাকা ফিরে দেশ, গ্রামবাসী
তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও, আর জীবনে এরকম কাজ করবা না, আমার মতো অন্যায় করবা না, এতিমের সম্পদ আত্মসাৎ করবা না, আমানতের মাল খেয়ানত করবা না, অন্যের উপর জুলুম করবা না, জেনে শুনে সত্য গোপন করবা না। আল্লাহ, আল্লাহ তুমি আমার একটা সুযোগ দাও, আল্লাহ তুমি আমার একটা সুযোগ দাও, আল্লাহ তুমি আমার একটা সুযোগ দাও। আমার অ্যারেস্ট করে, আমি বাচ্চারে বাইরে পালাইছি। সাধু বাবাজি, জামাল বাবাজি, আমি বাচ্চার 15 লাখ টাকা দিয়ে অস্বীকার করছি। আমি বাচ্চার বাবা রয়েছে বাইরে পালাইছি। উত্তরপাড়ার খলিল রে পানিতে চুবায় মারছি। আমি অপরাধ করছি, আমার অ্যারেস্ট করে, আমাকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করেন, আমার অ্যারেস্ট করে। আল্লাহ তুমি আমার ক্ষমা করো, আমাকে অ্যারেস্ট করেন। এই নিয়ে আসো। শুধু এতিমের সম্পদ আত্মসাৎ কিংবা আমানতের মাল খেয়ানতই নয়, আমাদের সমাজে কৃত অপরাধের কিছু কিছু বিচার দুনিয়াতেই দেখা যায়, আর অবশিষ্ট বিচার পরকালে যে হবে তা নিশ্চিত বলা যায়। আসুন আমরা সব ধরনের সীমা লঙ্ঘন থেকে বিরত থাকি, জীবন চালাই সুন্দর ও সত্যের পথে।